ধরেন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে হোয়াট টাইম ইজ ইট, এখন কয়টা বাজে, আমি এটাকে কিভাবে ইংলিশে অ্যান্সার করব। সো যদি 6টা বেজে থাকে তাহলে আমি বলতে পারি যে ইটস 6 o'clock। অ্যান্ড দেন যদি 6টা 5 হয় তাহলে আমি বলতে পারবো যে 5 past 6, মানে 6টা 5, মানে 6টা যখন বেড়ে যাবে তখন আমি ওইটা থেকে যতটা বাজবো, এখানে যদি 5 হয় তাহলে 5 past 6 বলবো, যদি এখানে 4 হয় তাহলে 4 past 6, মানে 6টা 5 বাজে। এরপরে যখন 6টা 10 বাজবে আমি বলতে পারি 10 past 6, মানে 6টা থেকে 10 মিনিট অতিবাহিত হয়েছে, তাহলে 10 past 6। যখন 15 বাজবে 6টা 15, তখন আমি বলতে পারি যে quarter past 6, যার কোয়ার্টার দ্বারাকে এখানে 15 মিনিটকে নির্ধারণ করা হয়ে থাকে। সো আপনি চাইলে কিন্তু 15ও বলতে পারেন যে 15 past 6। সো যখন 6টা 30 বাজবে তখন আমি বলতে পারি যে হাফ, মানে হচ্ছে কি আমরা জানি যে যেহেতু 60 মিনিটে 1 ঘন্টা হয়ে থাকে, তাহলে আমি এখানে এটাকে হাফ ধরে হাফ পাস্ট হচ্ছে 6। যখন 6টা 35 বাজবে তখন আমি এভাবে বলবো যে 25 to 7, মানে 25 মিনিট বাকি আছে 7টা বাজতে। যখন 6টা 40 বাজবে তখন আমি বলতে পারি 20 to 7, মানে 20 মিনিট বাকি আছে 7টা বাজতে। যখন 6টা 45 হয় তখন আমি বলতে পারি, যেহেতু কোয়ার্টার দ্বারা 15 বোঝায়, তাহলে quarter to 7, 15 মিনিট বাকি আছে 7টা বাজতে। 6টা 55 যখন বাজবে 5 to 7, মানে 5 মিনিট বাকি আছে 7টা বাজতে। যখন 7টা বেজে যাবে 7 o'clock, এভাবে আমরা বলতে পারি। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।